দর্শক, নির্বাচনী প্রচারণায় সিরাজগঞ্জ সফরে আসছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। সেখানকার বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু। রাজু, একটু জানতে চাই জনসমাবেশ স্থলে কেমন প্রস্তুতি দেখছেন, আর সব মিলিয়ে সভায় যারা অংশগ্রহণ করতে নেতাকর্মীরা এসেছেন তারা কি বলছেন? উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ, আর সিরাজগঞ্জ কিন্তু দীর্ঘদিন পর জামাতের আমির উত্তরবঙ্গের নির্বাচনী প্রচারের অংশ হিসাবে আজ সিরাজগঞ্জে আসছেন। উনি আজ শেরপুর থেকে কিন্তু ইতিমধ্যে রওনা হয়েছেন, রাস্তায় আছেন উনি। আর অল্প কিছুর মধ্যে হয়তো সিরাজগঞ্জের সরকারি ইসলামিক কলেজ মাঠে উপস্থিত হবেন। এখানে যে ইসলামী মাঠটা এই প্রোগ্রামকে ঘিরে, মানে এই জামাতের এই নির্বাচনী প্রচারণাকে ঘিরে কিন্তু নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। বিশেষ করে এই অঞ্চলের মানুষের একটা দাবি যে দীর্ঘদিন সিরাজগঞ্জ অবহেলিত ছিল, সিরাজগঞ্জ কেমন রূপরেখা হবে এবং সিরাজগঞ্জকে জামাত আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা গেলে কিভাবে সাজাবেন, সেই পরিকল্পনার বার্তায় কিন্তু আজকের এই জনসমাবেশে দিবেন। এই সিরাজগঞ্জ ২ সদর আসনের প্রার্থী অধ্যাপক জাহিদুর রহমানের এই নির্বাচনী জনসভায় কিন্তু এখান থেকে জামাতের আমির আগামী দিনের যে বার্তা, যে কিভাবে দেশ পরিচালিত হবে, ইসলামের আইনে দেশ পরিচালিত হবে, এবং সিরাজগঞ্জের কিন্তু মানুষের একটা জন আকাঙ্ক্ষা রয়েছে এই ইসলামী দলের প্রতি। উনি 10 দলীয় জোটের নির্বাচনী প্রচারের অংশ হিসেবে কিন্তু আজ উনি সিরাজগঞ্জে আসছেন। এই অঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন এবং কি কি এই উত্তরাঞ্চলের মানুষ এবং যমুনার পার ঘেঁষে শহর সিরাজগঞ্জের মানুষের উন্নয়নে ওনারা কি কি পরিকল্পনা নিয়ে এসেছেন, এই পরিকল্পনার অংশই কিন্তু আজকে উনি এই বার্তা দিবেন। আর এই বার্তাকে ঘিরে কিন্তু এই অঞ্চলের যারা নেতৃবৃন্দ রয়েছেন এবং সমর্থক রয়েছেন তারা কিন্তু এই বার্তায় কিন্তু তৃণমূল পর্যায়ে পৌঁছে দিবেন, এবং এই বার্তায় কিন্তু আগামী নির্বাচনে যে কি কি জামাত কর্মকাণ্ড করবে, নির্বাচিত হলে দেশ কিভাবে পরিচালিত হবে, এই শান্তির বার্তাগুলোই কিন্তু মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে নিশ্চয়ই নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করার পরে আপনার মাধ্যমে দর্শকদেরকে আমরা সেই খবরাখবর জানাতে পারবো। রাজু, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইউসুফ দেওয়ান রাজু আমাদেরকে সিরাজগঞ্জের খবরাখবর জানাচ্ছিলেন। নির্বাচনী প্রচারণায় জামাতের আমির আসবেন কিছুক্ষণের মধ্যে, সেই খবর জানাচ্ছিলেন।